যখন একটা ছেলে কাঁদে তখন কিন্তু সে নিজের ইচ্ছায় কখনোই কাঁদে না। একটা ছেলে নিজের বুকে যে পরিমাণ কষ্ট বহন করতে পারে তা কিন্তু অন্য কেউ কখনোই পারবে না। একটা ছেলেকে কাঁদানো এতটাও সহজ না। একটা ছেলেকে যদি তার মা বকা দেয় তাহলেও কিন্তু সে কাঁদবে না, হেসে উড়িয়ে দেবে। যদি তার বাবা তার গায়ে হাত তোলে তবুও সে কাঁদবে না, সে কষ্ট পাবে, একটা চাপা কষ্ট, কিন্তু সে কারো কাছে প্রকাশ করবে না। একটা ছেলের সাথে যদি তার কাছের কেউ রাগ করে কথা না বলে থাকে তবুও সে কাঁদবে না। এর মানে এই না যে ছেলেটা কাঁদে না, ছেলেটাও না কাঁদে যখন তার বুকটা কষ্টে ফেটে যাবে, যখন তাকে ভালোবাসি কথাটা বলার মতো আর কেউ থাকবে না, যখন সে কাউকে হারিয়ে নিজেকে ধীরে ধীরে শেষের দিকে নিয়ে যাবে, যখন তার কাছের সবাই তার থেকে অনেক দূরে চলে যাবে, সে তখনই কাঁদবে। যে ছেলেগুলো বিড়ি, সিগারেট, এমনকি নেশা করে তারা খারাপ না, না, সত্যিই তাদের খারাপ বলা যায় না। তাদের এই গল্পের পেছনেও কারো গল্প লুকিয়ে আছে, তাদের এই খারাপ হওয়ার পেছনেও কারো হারিয়ে যাওয়া ভালোবাসা লুকিয়ে আছে, আর তাদের এই অন্ধকার জগতে পাড়া দেওয়ার পেছনেও কারো গল্প আছে, কারো চলে যাওয়া আছে। একটা ছেলের মন খুব কঠোর হয়, আবার কিছু ক্ষেত্রে দুর্বলও হয়। সে খুব সহজে কাউকে কাছে নিয়ে আসতে পারে, আবার খুব সহজে তাকে দূরে ঠেলে দিতে পারে না। তুমি যদি কখনো একটা ছেলের ইচ্ছে পূরণ করো তাহলে দেখবে সে সারা জীবন তোমার ইচ্ছে পূরণ করে যাবে। সে সহজে তোমাকে হারাবে না, সে তোমার কাছ থেকে এমন কিছু চাইবেও না। হ্যাঁ, সে শুধু চাইবে তুমি তার মনের মতো হও, তাকে তুমি নিজের মতো করে একটু ভালোবাসো, একটু গভীরভাবে বিশ্বাস করো। অনেক ছেলেরাই খারাপ হয়, কেউ হয় তার ভালোবাসার মানুষটির জন্য, আবার কেউ হয় তার স্বপ্নগুলো অসম্পূর্ণ থাকার জন্য। একটি ছেলে সব কিছু সহ্য করতে পারলেও কখনো কারো অবহেলা সহ্য করতে পারে না। যখন তুমি তাকে অবহেলা করবে দেখবে তখনই সে খারাপের দিকে যাচ্ছে। বিশ্বাস করো, একটা ছেলে ভালোবাসা ছাড়া আর কিছুই চায় না, শুধু ভালোবাসা চায়। দীর্ঘশ্বাস নিয়ে গড়ে ওঠা ক্লান্তি, অবসাদগুলো যখন ঢাকা পড়ে যায় নিকোটিনের আড়ালে, যখন পথে চলতে রাস্তার ধারেই হঠাৎ দেখা হয়ে যায় কলেজের সেই প্রথম প্রেমিকার সাথে, সেই দ্বারা গঠন করতে পারেনি বলে যে তাকে সমাজের চোখে ছোট করে ভালো এনআরআইকে বিয়ে করে সুখী হতে চেয়েছিল, আবার যখন অফিসের বসকে সন্তুষ্ট করে পরিবারকে সুখে রাখতে, নিজে সুখে থাকতে বাড়তি কাজের চাপটা ইচ্ছে করেই বাড়িয়ে নিতে হয়। বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় নিজের মধ্যবিত্ততার বেড়াজালটা গুটিয়ে নিয়ে আজ আর নয় রে, অন্য একদিন যাব, এটা বলে এইবারও দামি রেস্টুরেন্টে খাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করতে হয়। যখন বাড়ি ফিরে ঠোঁটের ধারে বেমানান মুচকিয়ে হাসি দিয়ে সারাদিনের সব অভিযোগগুলো শুনতে হয়, তার থেকে সমাজের, পরিবারের সবার চোখে ভালো সাজতে গিয়ে নির্বাক হয়ে মেনে নিতে হয় অকপট সব পরিস্থিতিকে। যখনই খাবার টেবিলে বসার সময়ে মেয়ের হাতে আঁকা রং পেন্সিল দিয়ে বুলিয়ে তোলা একটি ছবির তলায় যখন দেখতে পায় লেখা আছে মাই ফাদার মাই সুপার হিরো, তখন আবেগে নয় অনুভবে চোখের কোণায় জল চলে আসে। হাজার অপমান, অভিযোগ, অসম্মান, অবসাদের পরেও এই কমপ্লিমেন্টটা প্রতিদিন পেতে ইচ্ছে করে। তখন সবার অলক্ষ্যে নয়, সবার সামনেই কাঁদতে ইচ্ছে করে।